বিলুপ্তির পথে বাবুই পাখির বাসা, হারিয়ে যাওয়া তালগাছে বাবুই পাখির বাসা দুর্গাপুজোর থিমের মধ্যে তুলে ধরছে এবছর মালদার আইহো বাবুপাড়া সুশক্তি ক্লাবের পুজো কমিটি। এবছর এই ক্লাবে ৫৩তম বর্ষে পদার্পণ করেছে। এই মণ্ডপে বাবুই পাখির বাসার আদলে যা তালপাতা সহ বিভিন্ন উপকরণে গড়ে তুলছেন ক্লাব সদস্যরা। প্রতিমাতেও থাকছে তালপাতার মণ্ডপ সজ্জার ছাপ। প্রতিমা তৈরি হচ্ছে তালপাতা দিয়ে, তাই আইহো বাবুপাড়া সুশক্তি ক্লাবের পুজো উদ্যোক্তাদের আশা তাদের এবছর ভালো পুজোর সাড়া ফেলবে দর্শনার্থী মহলে। এই মণ্ডপ তৈরি করতে তালপাতা সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে মণ্ডপকে সুন্দরভাবে সাজিয়ে তোলার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। এটা থিম অ্যাকচুয়ালি অনেক দিন থেকে ভাবনা চিন্তা ছিল। আর যেহেতু মানে এখানে এই পরিবেশে মানে লো কস্ট বাজেটের মধ্যে ঠিক করে প্যান্ডেলটা করা যায়, এখান থেকেই ভাবনা চিন্তাটা আসে। এটা অল্প বাজেটের মধ্যে কী করে পরিবেশ বান্ধব সরঞ্জাম দিয়ে মানে সস্তা মেটেরিয়াল দিয়ে প্যান্ডেল করা যায়, এখন দিকে কি বার্তা দেওয়া হচ্ছে এই থিমের মাধ্যমে? বার্তা এটা দেওয়া হচ্ছে পরিবেশ বাঁচাতে বলা হচ্ছে, পরিবেশ বাঁচুক, আমরাও তবে সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। দর্শন হয় এখানে গত বছরে দেখা গেছে একটা ভালো বছর মোটামুটি এখানে ভালোই ভিড় হয়। এবার আরও বেশি ভিড় হবে, কারণ এবার হয়তো মালদাতে হয়তো প্রথম এটা তালপাতা দিয়ে প্রতিমা হচ্ছে। এছাড়া কি কি রয়েছে এই থিমের মধ্যে তুলে ধরা হচ্ছে? এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে মানে নারকেলের ছোবা, তারপরে হচ্ছে নারকেল পাতা, তাল পাতা এসব দিয়ে প্যান্ডেল হচ্ছে। আর প্যান্ডেলের মাধ্যমে আমরা ওই তাল গাছ সম্পর্কিত সমস্ত কিছু দিয়ে করছি। এটা কোন ক্লাব এবং কোন এলাকা? এটা হচ্ছে আইহো বাবুপাড়া সুশক্তি ক্লাব। এটা ৫৩তম বছর এবার পুজো। আচ্ছা, আপনার নাম? আমার নাম জয়। এই থিমে কি আপনি দায়িত্ব রয়েছেন? ভাবনাটা আমার আছে, সমস্ত কিছু কাজকর্ম সব ক্লাবের ছেলেরাই করতে। ঠিক আছে।